শ্যামাই মুখে দিই, তারা একটু নতুন। আমি বাচ্চাদেরও কাপড় দিছি, পুরুষদের দিছি, মহিলাদের দিছি, যে তারা একটু ঈদের ছোঁয়া, ঈদের আনন্দ ওদের সাথে ভাগ করে নিই। আমি রমজানে চিন্তা করছি অনেকে পান্তা ভাত দিয়ে ইফতারি করে, আমি এটা খবর পাই। আমার কাছে মনে হয়েছে কেউ দুইটা খেজুর মুখে দিয়ে ইফতারি করুক, আমি খেজুর দিছি, কেউ একদিন কিন্তু বুটমুটি দিছি। আমি আমার সাধ্য মতো কিন্তু চেষ্টা করছি, আমার পক্ষে সম্ভব না পুরা শ্রীপুর উপজেলার দুঃখ গুছাতে। আমি যতটুকু পারছি করছি, ভবিষ্যতে আমার নিজস্ব তৌফিক সেদিকে পারবো আরো কিছু পরিমাণ মানুষের মধ্যে বাড়ায়। তবে আমার তো একটা মানে সবার সমস্যা কিন্তু আমি খুঁজে বের করতে পারবো। আপনাদের যখন কোনো সমস্যা মনে করবেন, আমি পাস করি আর ফেল করি সম্মান আল্লাহর হাতে। উনি যদি আমার কপালে লিখে রাখেন, আমাকে কবুল করেন, তাহলে আমি পাস করবো, তাহলে করবো না। কিন্তু আপনাদেরকে বলে যায়, যে কোনো সমস্যা করবেন, যদি উপজেলার কোনো কাজ হয়, মন্ত্রী মহোদয়ের কোনো কাজ হয়, আপনারা দয়া করে একবার শুধু আমার বাড়ি গড়গুড়া মাস্টার বাড়ি হাজি পাম্প এর পিছনে বাসা, আপনারা আমার কাছে যাবেন। আমার দরজা আপনাদের জন্য খোলা থাকবে। আমি প্রতিনিধি না হলেও আমি চেষ্টা করব, কারণ আমার একটা ক্ষমতা আছে, যেহেতু মন্ত্রী মহোদয়ের সাথে আমার খুবই সম্পর্ক ভালো, উনি আমার কথা রাখেন। আমি যদি আবদার করি উনি কিন্তু ফেলে দিলাম। আমি চেষ্টা করবো আপনার সমস্যাটা ওইখানে তুলে ধরতে। আমি প্রতিনিধি, শুধু প্রতিনিধি হওয়ার জন্য কিন্তু আসি, আমি সেবার জন্য আসি। আর নির্বাচনটা করতেছি কেন, অনেকের অভিযোগ কে ছিল উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান, আমরা বেশি নাই, নাম জানি না, অনুমানে ভোট দিছি, কখনো আসে না আমাদের কাছে। এই অভিযোগ থেকে ওনাকে অসৎ লোককে চেয়ার দেওয়া যাবে না। তারা কি করে, ক্ষমতা এসে নিজের আখের গোছায়, মানুষের খবর রাখে না। তাহলে আমাদের ভোটটা কি করতে হবে, চিন্তা ভাবনা করে ভালো মানুষকে দিতে হবে, যে আমার সুখে দুঃখের খবর রাখবে। আর আমার বাড়ি কিন্তু বেশি দূরে না, আর আপনাদের এখানে যারা আছে, যারা এই আয়োজনটা করছে, তারা কিন্তু আমার সম্পর্কে জানে আমি কি রকম, আমার বাবা কি রকম, আমার স্বামী কি রকম। তো আপনাদের ভোটটা আপনারা বিবেচনা করবেন। আরো প্রার্থী আসবে, অনেক প্রার্থী, আমার প্রতিদ্বন্দ্বী আরো 6 জন আসবে, কিন্তু ওদের সম্পর্কে জানবেন, বুঝবেন ওরা কিরকম, ঠকবেন না। ওদেরকে দেখলে আসলে মানুষ, এই যে একটু আগে মামুন ভাই বললো যে মানুষ চেহারা দেখে কিন্তু অনেক কিছু বোঝা যায়, ওদেরকেও দেখবেন, আপনাদের সুদৃষ্টি দিয়ে ওদের সম্পর্কে জানবেন আসলে ওরা কারা। ভুল পাত্রে কখনোই ভোট দিবেন না। 500-1000 টাকা কিন্তু ভোটের দাম না, ভোটের দাম কি অমূল্যবান, যা টাকা দিয়ে কিনা যায় না। আপনি 500-1000 বিনিময়ে যে প্রতিনিধি আনবেন, সেই প্রতিনিধি আপনার কাছ থেকে একটা কার্ড করতে নিবে 2000-2500 টাকা, আপনাকে কিন্তু ইলেকশনের সময় দিবে 500-1000 টাকা, সে কিন্তু পরিশোধ করে নিবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, টাকার বিনিময় না, বিবেক খাটিয়ে ভালো প্রতিনিধি আমরা আনবো। আর ভালো মানুষ প্রতিনিধিত্ব করলে আমাদের সমাজ পাল্টে যাবে, দেশ পাল্টে যাবে। একটা ভালো দেশ হিসেবে বিদেশে উপস্থাপন হবে। এই দেশটা প্রতিনিধিরা যদি ভালো হয়ে যায়, এই দেশটা ভালো, এখানে গরিব মানুষের খোঁজ খবর রাখার লোক আছে, তাদের কথা শোনার লোক আছে। যাই হোক, আকাশের অবস্থা খারাপ। আরেকটা কথা বলবো, এভাবে আমি আরেকবার আপনাদের এখানে আসবো, পাস করার পরে আল্লাহ যদি কবুল করে, তখন আমি এখানে বসে থাকবো, আপনাদের হাতে মাইক্রোফোন দেওয়া হবে। কার কি সমস্যা, কে কাজ করতে পারেন নাই বিধবা, কে কাজ করতে পারেন নাই বয়স্ক ভাতা, কে প্রতিবন্ধী ভাতা, কোথায় রাস্তাঘাট, কোথায় স্কুলের সমস্যা, আমাকে সব বলবেন, আমি নোট করে নিয়ে যাব। যেটুক নিজের আয়ত্ত থাকবে নিজে করব, বাকিটুক যদি মন্ত্রী মহোদয়ের মাধ্যমে করতে হয় আমি সেটাও করে দিব। এই কথা আজকে আপনাদের এখানে আমি দিয়ে গেলাম। আর সবাই আমার জন্য দোয়া করবে। দোয়াটা কিন্তু মানুষের ভাগ্যকে পাল্টে দিতে পারে, হায়াত বাড়ায় দিতে পারে, দোয়ার উপরে কোনো কিছু নাই। ভোট আপনাদের বিবেচনার বিষয়, আমি যদি ভালো হই আমাকে দিবে, সেটার জন্য আমি কোনো অধিকার ফলাবো না। কিন্তু দোয়াটা একজন চাইলে তাকে করতে হয়। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, ভালো রাখে, ন্যায় খায় করে আমি যেন মানুষের পাশে থাকতে পারি, এইভাবে সেবা দিয়ে যেতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন, আমার মন্ত্রী মহোদয় তুষার জন্য দোয়া করবেন, ওনার মায়ের জন্য দোয়া করবেন। আর অনেক ভালো, অনেক কিছু বলতে পারি, উনি করেন না, ওনার মতো ভালো মানুষ নাই। আমি ওনাকে কাছ থেকে দেখেছি, অনেক দিন যাবত আমরা দুইজন এক গাড়িতে ঘোরাফেরা করছি, ওনার বাসায় আমি যাই, ওনার সাথে কথা বলি, উনি কিন্তু খুবই ভালো মানুষ। ওনার প্রতি কেউ ধারণা পোষণ করবে না। আর সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। আপনারা সবাই ভালো থাকেন,
সুস্থ থাকে, আল্লাহ তাআলা সবাইকে নেক হায়াত দান করুক। আসসালামু আলাইকুম। আর হ্যালো মামা উপস্থিত সকলকে ধন্যবাদ। আমাদের নাসরিন আপা যে সকল আলোচনা দিলেন